আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ রান্না করব হাঁসের মাংস। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা ভেজে নেব। পরে আদা রসুন ও জিরা বাটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে। ভালো করে মশলাটা কষাতে হবে। এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিলে মাংসর তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এই জন্য পরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে তত তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। পরে দিয়ে দেব তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে সামান্য ফুটানো গরম পানি দিয়ে আবারও কষাতে হবে। যখন তেল ছেড়ে দেবে মশলাটায় তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিতে হবে হাঁসের মাংসগুলো দিয়ে আস্তে ধীরে মাংসগুলো কষাতে হবে। মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়ে আস্তে আস্তে এইভাবে কষাতে হবে। হাঁসের মাংস তো শীতের সময় অনেক বেশি টেস্ট হয়, রান্না করলে অনেক খেতে মজা হয়। এইভাবে আপনারা একবার হাঁসের মাংস রান্না করে নারকেলের দুধ দিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্ট মজা হয়। পরে কষানো হয়ে গেলে আমি আগে থেকে নারকেল কুড়িয়ে দুধ বানিয়ে রেখেছি, ওই দুধগুলা দিয়ে দেব। পরে দিয়ে দেব ফুটানো গরম পানি দিয়ে মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে পরে দিয়ে দেব আমি কিছু কাঁচামরিচ দিয়ে পরে এলাচ ও জিরে ভেজে গুঁড়া করে দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব।